আসিফ নজরুলকে আমি বুঝতে পারতেছি ওনার অনেক সমস্যা আছে। কারণ হইলো উনি একটা সময় এই জামাত শিবিরকে রক কাটার দল বলতেন, যে তারা রক কাটতো। রাজশাহী ইউনিভার্সিটির রক কাটার যে রিয়েল ঘটনা তিনি ব্যাখ্যা করতেন। বাংলাদেশে এই রক কাটা রাজনীতি, হত্যা রাজনীতির পিছনে শিবিরের একটা বিরাট ভূমিকা আছে। আজকে তারা ডিফেন্সিভ পজিশনে আছে দেখে হয়তো তারা ওরকম রক্তের হোলি খেলা মেতে উঠছে না, কিন্তু তাদের যখন সময় থাকে, সুযোগ থাকে, তারা কত নৃশংস হতে পারে এটা আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়ে দেখেছি, বেশি করে রাজশাহী চিটাগাং দেখেছি। কিন্তু আজ তাকে সেই জামাত শিবিরকে ফেস করতে হচ্ছে, তার বট বাহিনীকে ফেস করতে হচ্ছে। তার কমেন্ট বক্সে লাখো কমেন্ট করতেছে তার বিরুদ্ধে, আমেরিকায় বসে একজন ভিডিও বানাচ্ছে। তো তাকে অনেক কিছু ফেস করতে হচ্ছে। তো এই জন্য ওই তাদেরকে এন্টারটেইন করার জন্য উনি একটা তড়িঘড়ি করে এমন একটা অ্যারেঞ্জমেন্ট করলেন, যে অ্যারেঞ্জমেন্টে মানে দুনিয়ার মানে যারাই ফেয়ার বিচারের পক্ষে আছেন তারা সবাই এটাকে কোয়েশ্চেন করছে। রাইট ইট ডাউন, যে বিচারটা হাসিনার হয়েছে এটা ফিউচারে কোয়েশ্চেনেবল হবে এবং আওয়ামী লীগ ডিফেন্স করতে আসবে টুডে অর টুমরো। এইটাই পলিটিক্সে, এটা হয়, অতীতে হয়েছে। এবং এর জন্য সবচেয়ে বেশি দায়ী থাকবে এই অন্তর্বর্তী সরকার এবং যারা এই বিচার প্রক্রিয়ায় সবচেয়ে বড় ফোর্স হিসেবে কাজ করেছে তারা। এই ফোর্সটা কে, এটা নিয়ে আমি কথা বলবো। এটাই হচ্ছে আমার ভিডিওর মূল উদ্দেশ্য। আর সেই ফোর্সটা হলো সর্বকালের বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মুনাফেক, সে রাজাকার জামাতে মুনাফেক, জামাতে ফেক ইসলাম অর্থাৎ জামাত ইসলাম।